রাধে রাধে বন্ধুরা, আমি সুমিদাস চলে আসলাম আবার তোমাদের কাছে আজকে অষ্টমী স্নানের ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো আমি আজকে ভোরবেলা উঠেই দেখি বাইরে পুরো অন্ধকার। তো 5টা বাজতে প্রায় 10 মিনিট বাকি ছিল, তো তখনই আমরা উঠে গেলাম। তো আমার মা আমাকে ডেকে দিল, তো আমি উঠে গেলাম। আগের দিন রাত্রেবেলা মাকে বলে রেখেছি যে আমাকে কিন্তু সকালবেলা ডেকে দেবে, কারণ আমি কিন্তু প্রত্যেকদিন সকালবেলা একটু দেরি করে উঠি, কিন্তু আজকে অষ্টমী স্নানে যাবো তার জন্য একটু তাড়াতাড়ি উঠে গেলাম। তো উঠে বাড়ির কাজ করতে লেগে গেলাম। তো দেখো মাও আমাকে একটু সাহায্য করলো। মা কী করলো, বাইরে উঠানটার মধ্যে একটু গোবর জল ছিটা দিয়ে দিল, আর আমি পুরো উঠানটাকে ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর গোপুসোনার রুমটাকে আমি ঝাড়ু মেরে নিলাম। তারপর এবার আমি গোপুসোনার রুমটাকে মুছতে যাব। তো দেখো ঝাড়ুটাকে রেখে দিলাম, এবার চলে যাব গোপুসোনার রুমটাকে মোছার জন্য। তো গোপুসোনাকে কিন্তু আমি এত ভোরবেলা উঠাই নাই, কারণ আমি ভাবলাম যে স্নান টান করে এসে তারপর গোপুসোনাকে রেডি করে নেব, কারণ গোপুসোনা আমাদের সাথে আজকে অষ্টমী স্নানে যাবে। তো আমি তাড়াতাড়ি করে বাড়ির কাজগুলো সেরে নিচ্ছি। তো আমাদের গাড়ির টাইমটা কিন্তু মোটামুটি প্রায় 6টা 20-এর মধ্যে গাড়িটা ছেড়ে দেবে, মানে ট্রেনের টাইম হচ্ছে 6টা 20। তো আমরা এই জন্য তাড়াতাড়ি করছি। আর আগের দিন রাত্রেবেলা কিন্তু আমি বাসনগুলোকে ধুয়ে রাখতে পারতাম, কিন্তু অন্য কাজ করাতে আমি আর করতে পারলাম না। তো কি করলাম, বাসন টাসন ধুয়ে এবার দেখো আমি স্নান টান করে সেরে আসলাম। একবার রেডি হয়ে গেছি, কারণ গাড়িরও সময় হয়ে গেছে, ট্রেনের টাইম তো একদম মানে 6টা 20-এর মধ্যে ছেড়ে দেবে, তার জন্য আমরা তাড়াতাড়ি করে একবারে পুরো রেডি হয়ে গেলাম। রেডি হয়ে গোপোষণাকে এখন রেডি করবো, তো ভাবলাম একটু পুজোটা করেই যাই, কারণ পুজো না করলে সকালে যদি ঘরেই পুজোই যদি না করে যাই, তাহলে বাইরে গিয়ে পুজো করে কোনো লাভ নেই। তো সবার প্রথম আগে ঘরের পুজোটাকে করে নিলাম। আমার রাধা মাধবের আরতি করলাম, মঙ্গল আরতি করলাম। সকালবেলা আমি একটু তেলে প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে গোপুসোনাকে গুড় আর চিরা ভোগ নিবেদন করে আরতি করে তারপর আমরা এখন রেডি হয়ে বেরিয়ে যাব। তো আমার মা আমাকে ডাকছে। তো দেখো মন কি আর মানে বলো, পুজো সবার প্রথম আগে বাড়িতে করতে হয়। তারপর আমি দেখো গোপুসোনা পুজো টুজো সেরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আমার মা আর আমি। তো এবার দেখো বাইরে গেটটা লাগিয়ে দিলাম, তখন বাজে প্রায় 6টা বেজে পার হয়ে গেছে। তো ঘরের সামনেই অটো এসে পড়লো, কারণ আমি অটো কাকুকে আগেই বলে দিয়েছিলাম যে তুমি কিন্তু সকাল সকাল আসবে, আমি কিন্তু মানে আমরা কিন্তু চলে যাব, একটু খুব তাড়াতাড়ি আমাদের যেতে হবে, সকালবেলায় চলে এসো আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো কাকু ঠিক সময় মতো চলে আসলো। তো দেখো আমরা স্টেশন প্ল্যাটফর্মে এবার চলে আসলাম, কিছুক্ষণ পরেই ট্রেন আসবে অ্যানাউন্স করছে। তো এই দেখো ট্রেন এসেই পড়লো, আমরা স্টেশনে আসতে না আসতে গাড়ি এসে পড়লো। তারপর আমরা এবার উঠে পড়লাম গাড়িতে, আমি আর মা এবার যাচ্ছি। মানে তারপর দেখতে দেখতে দেখো হোজাই স্টেশন চলে আসলো। এবার আমি মা মানে হেঁটে হেঁটে চলে যাচ্ছি স্টেশন। প্রায় আমরা পার হয়ে আসতে না আসতে বোনের সাথে দেখা হয়ে গেল। তো আমরা একসাথে এবার উঠে পড়লাম টমটমে, কারণ আমাদের দেরি হয়ে যাচ্ছিল। আজকে সকালের ট্রেনটা অনেক লেটে, মানে অনেক দেরি করে ছাড়লো, তার জন্য আমাদের পৌঁছাতে অনেক দেরি হয়ে গেছে। তো আমি মা বোন আমরা যখন টমটমে উঠলাম, তো টমটম কিন্তু আমাদেরকে থেপলাগুড়িতে নামিয়ে দিল। তো এখানে এসে আমরা কপিলী নদীতে যাচ্ছি অষ্টমী স্নান করার জন্য। তো ফাইনালি কিন্তু আমরা চলেই আসলাম কপিলী নদীর কিনারে। তো এখানটা এসে দেখি এত ভক্ত, মনে হচ্ছিল যেন প্রচণ্ড একটা বড় মেলা। হ্যাঁ সত্যি এটা কিন্তু মেলা। তো এখানে মেলার মতো লোক দেখে, ভক্ত দেখে আমি অনেক খুশি হয়ে গেলাম যে আমি কোন জায়গায় এসেছি। আমি কিন্তু ভাবতেও পারিনি যে এইখানটা এসে আমি আজকে স্নান করতে পারবো। তো ভগবানের ইচ্ছা না থাকলে কিছুই হয় না। আমার কিন্তু আসার কোনো কথাই ছিল না, বলে না ভগবান যদি ডাকে তাহলে ঠিকই যাওয়া যায়। তো দেখো আমি ফাইনালি চলেই আসলাম। তো জায়গায় জায়গায় কিন্তু অনেক কিছু বিক্রি করছিল, দই চিড়া তারপর খই, যে যেটা কিনতে চায় সব কিছুই এখানটায় পাওয়া যায়। তো আমি কলাপাতার মধ্যে দেখো কি সুন্দর করে সাজিয়ে আমাদেরকে ফুল দুর্বা তামুল পান সব কিছুই আমরা এখান থেকেই কিনে নিলাম। তারপর এসে এখানে এত ভক্ত দেখে আমি তো অবাক হয়ে গেলাম, মনে হচ্ছিল যেন বাইরে কোথাও অন্য জায়গায় এসেছি। তো এখানটায় এসে দেখো গোপুসোনাকে আমি ব্রাহ্মণ মশাইয়ের সামনে নিয়ে আসলাম। এখন আমরা স্নান করতে যাব। তো দেখো সবাই কিন্তু কি সুন্দর করে অঞ্জলি নিচ্ছে, তারপর এখানটায় পুজো হচ্ছে। তো আমার খুবই ভালো লাগলো এখানটায় এসে। তো আমি গোপুসোনাকে বসিয়ে দিলাম ব্রাহ্মণ পুরোহিত মশাইয়ের সামনে। তারপর কি করলাম, এবার আমি স্নান করতে যাব। তো আমি গোপুসোনাকে নিয়ে যাচ্ছিলাম, দেখি এত কাদা, আমার পা পুরো ভিতর দিকে ঢুকে যাচ্ছিল। তো কোথা থেকে একটা কাকু চলে আসলো। তো আমি এত ভগবানের দয়া না থাকলে কিছু হয় না। তো হয়তো গোপুসোনাই এই কাকুটাকে পাঠিয়েছে। তো দেখো এই কাকুর সাহায্য নিয়ে আমি জলের মাঝখানে চলে গেলাম। তারপর স্নান টান করে উপরে চলে আসলাম। এবার উপর দিকে এসে গোপুসোনাকে নিয়ে একটু আমরা সবাই খুব আনন্দ করছি। গোপুসোনাকে জামাটাও ছাড়িয়ে দিতে হবে। তো এদিকে আমার বোন আমাকে দেখো সিঁদুর লাগিয়ে দিল। তারপর আমরা সবাই মিলে একটু কীর্তন করলাম, করে এবার আমরা গোপুসোনাকে ভোগ নিবেদন করব। ভোগ নিবেদন করে আরতি করলাম, আরতি করে তারপর কি করলাম, একটু চাল ডাল মানে বৈষ্ণবদেরকে দিতে হয় আজকের দিনে। তো দক্ষিণাসহ আমি আমার বোন আমরা চাল ডাল দিলাম, দিয়ে এবার প্রসাদ পেয়ে আমরা চলে আসলাম স্টেশনের দিকে, কারণ গাড়ির সময় হয়ে গেছে, আমাদের আবার বাড়ি যেতে হবে। তো ঠিক সময় মতো আমরা আবার বাড়িতে পৌঁছে গেলাম। তো রাধে রাধে, আবার আসবো পরের ভিডিওতে।